ওম নম ভগবতে বাসুদেবায়। জয় শিব শম্ভু। বন্ধুরা, আজকের দিনেই সম্পন্ন হচ্ছে বৈকুণ্ঠ চতুর্দশী। আজকের দিনে প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যার পর একই সঙ্গে ভগবান শ্রী হরি বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেবের পূজা সম্পন্ন হয়। শ্রী হরি এবং মহাদেব আজকের দিনেই একে অপরের অভেদত্ব লাভ করেন, অর্থাৎ পরস্পরের পরিপূরক হয়ে ওঠেন। যে কারণে আজকের দিনে বিভিন্ন শিব ও বিষ্ণু মন্দিরে শ্রী বিষ্ণুকে বেলপাতা এবং শিবকে তুলসী পাতা নিবেদন করা হয়, যদিও তা সাধারণভাবে একে অপরকে দেওয়া নিষিদ্ধ। মূলত শিব ও বিষ্ণুর অভেদত্বকে তুলে ধরতেই আজকের দিনে এই বিষয়টি করা হয়। বন্ধুরা, আজকের দিনে ভগবান শ্রী বিষ্ণু ভগবান শিবের আরাধনা করে সুদর্শন চক্র লাভ করেছিলেন। তাই শাস্ত্রে আজকের দিনকে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য করা হয়, যে দিনে একই সঙ্গে ভগবান শ্রী বিষ্ণু ও ভগবান শিবের আরাধনা করা হয়। বন্ধুরা, আজকের দিনে এই বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রত কথাটি শ্রবণ করে যদি প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যার পর ভগবান শ্রী হরিবিষ্ণু এবং দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে একটি করে প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাহলে নিঃসন্দেহে এতে আপনার ও আপনার পরিবারের কল্যাণ হবে। বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রত কথায় এই বিষয়ের পরিষ্কার উল্লেখ রয়েছে যে ভগবান শিব শ্রী বিষ্ণুকে বলছেন, আজকের দিনে যে তোমার আরাধনা করে আমার আরাধনা করবে, সে সুখ ঐশ্বর্য ভোগ করে পরম ধাম লাভ করবে। তাই বন্ধুরা, আজ একটিবার অবশ্যই এই বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রত কথাটি শ্রবণ করুন এবং সায়ংকালে একটি করে প্রদীপ উভয়ের উদ্দেশ্যে নিবেদন করুন। আশা করি দর্শক বন্ধুরা, এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভাল লাগবে। শুরু করছি বৈকুণ্ঠ চতুর্দশী ব্রত কথা। ওম নমঃ শিবায়। জয় শ্রী বিষ্ণু। ব্রহ্মা একদিন তার সন্তান নারদকে বললেন, বৈকুণ্ঠ চতুর্দশীর মাহাত্ম্য বর্ণনা করছে, শ্রবণ করো। সত্যযুগে কার্তিক শুক্লা চতুর্দশীতে শ্রীনারায়ণ বৈকুণ্ঠ থেকে বেরিয়ে কাশীধামে গিয়ে রাতের শেষে চতুর্থ প্রহরে মণিকর্ণিকায় স্নান পর্ব সমাপ্ত করে 1000 পদ্ম দিয়ে শিব ও শিবানীর পুজো করার জন্য মনস্থির করেন। শিবানীর পুজো সারার পর তিনি ভগবান শিবের 1000 নামে এক একটি করে পদ্ম নিয়ে দেবাদিদেব মহাদেবের পূজা আরম্ভ করলেন। শিব তখন পরীক্ষার জন্য ছল করে একটি পদ্ম চুরি করে লুকিয়ে রাখলেন। পূজা করতে করতে নারায়ণ দেখলেন যে একটি পদ্ম কম পড়েছে। তখন তিনি চারদিকে খুঁজে দেখলেন, কিন্তু কোথাও পদ্ম দেখতে পেলেন না। শেষে মনে মনে ভাবলেন যে আমি 1000 পদ্ম দিয়ে ভগবান শিবের পুজো করব বলে মনস্থির করেছিলাম, কিন্তু এখন দেখছি একটা পদ্ম কম। তাহলে 1000 পদ্ম দিয়ে কি করে পুজো করব? সঙ্গে সঙ্গেই তার মনে এই বিষয়টি এলো যে আমাকে তো সকলে পদ্মলোচন বলে থাকে, তাহলে পদ্মের জন্য আমার চোখ দিয়েই আমি পূজা করব। এই কথা মনে হতেই তিনি তার আঙুল দিয়ে নিজের একটি চোখ উপড়ে নিয়ে সেই চোখ দিয়ে ভগবান শিবের পূজা করলেন। এইভাবে শিবের পূজা করার জন্য দেবাদিদেব মহাদেব খুবই সন্তুষ্ট হয়ে বললেন, হে হরি, তোমার মতো ভক্ত এই ত্রিলোকে আমি দেখিনি, সেই জন্য তোমার নাম আমি দিলাম ত্রৈলোক্য। তোমার যদি কোনো অভীষ্ট বস্তুর প্রার্থনা থাকে তা আমাকে বলো, আমি তোমার সেই প্রার্থনা নিশ্চয়ই পূরণ করব। যারা কেবল আমাকে ভক্তি করবে অথচ বিষ্ণুর প্রতি বিদ্বেষ পোষণ করবে, তাদের আমি আমার পরম শত্রু বলে জ্ঞান করব।
এর উত্তরে শ্রীনারায়ণ বললেন, হে দেবাদিদেব মহেশ্বর, আপনি আমাকে ত্রিলোকের অধিপতি করলেন সত্য, কিন্তু আমি দৈত্যদের বধ করব কি করে? মহাদেব তখন বললেন, ত্রৈলোক্যনাথ ভগবান শ্রীবিষ্ণু, আমি এই সুদর্শন চক্র তোমাকে প্রদান করছি। এই চক্রের সাহায্যে তুমি সমস্ত দৈত্য দানবকে পরাভূত করতে পারবে। মহেশ্বর শ্রীবিষ্ণুকে চক্র দিয়ে আবারও বললেন, তুমি বৈকুণ্ঠ থেকে এসে কার্তিক শুক্লপক্ষের শিব তিথির চতুর্দশীর দিন সূর্যোদয়ের সময় মণিকর্ণিকায় স্নান করে 1000 পদ্ম দিয়ে আমার পুজো করেছ। সেই কারণে জগতের লোক এই তিথি আমার বিশেষ মনোমতো বৈকুণ্ঠ চতুর্দশী বলে জানবে আর এই ব্রত পালন করবে। এই সঙ্গে আমি তোমাকে আরও একটি বর প্রদান করছি, যাতে সকলেই এই পূজা করবে। বৈকুণ্ঠ চতুর্দশীর পূজা তখনই সুসম্পন্ন হবে যখন এই বৈকুণ্ঠ চতুর্দশীর দিন প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় আগে তোমার পুজো করে তারপর আমার পূজা করবে। কেবলমাত্র তখনই বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রত সম্পন্ন হবে। শ্রী বিষ্ণুকে এই কথাগুলি বলার পর মহাদেব অদৃশ্য হয়ে গেলেন। বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রতের ফলে বলা হয়েছে, যে ব্যক্তি এই কার্তিক শুক্লপক্ষের বৈকুণ্ঠ চতুর্দশী পালন করে থাকেন তিনি বংশানুক্রমে পুত্র পৌত্র সুখ ঐশ্বর্য সমস্ত কিছু ভোগ করে আলোর রথে চড়ে বৈকুণ্ঠ ধামে প্রবেশ করেন। তাই বন্ধুরা, আজকের দিনে যদি সম্ভব হয় তাহলে এই বৈকুণ্ঠ চতুর্দশী ব্রত পালন করুন। সন্ধ্যার পর শ্রী বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেবের একত্রে পূজা করুন। যদি কোনো কারণে এই ব্রতটি নাও রাখতে পারেন তাহলে অবশ্যই আজকের দিনে প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যার পর প্রথমে ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ নিবেদন করার পর অর্থাৎ তুলসী তলায় একটি প্রদীপ দেওয়ার পর বা ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটি প্রদীপ নিবেদনের পর অবশ্যই ভগবান শিবের উদ্দেশ্যেও একটি প্রদীপ নিবেদন করবেন। এই প্রদীপ ঘি অথবা তেল যে কোনো প্রকার হতে পারে। আশা করি দর্শক বন্ধুরা এই বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। এরপরও যদি এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই প্রসঙ্গে আপনাদের আরও একটি বিষয় জানাই যে আপনারা নিশ্চয়ই জানেন যে আগামীকাল রবিবার রাস পূর্ণিমা শুরু হচ্ছে, যাকে দামোদর পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমাও বলা হয়। এই বিশেষ দিনটি সম্পর্কে যদি জানতে চান, কিভাবে এই দিনটি পালন করতে হয় সে সম্পর্কে যদি জানতে চান তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।